জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে চলে এলো বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা। এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী 27 জুন, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 12ই আষাঢ় শুক্রবার পড়েছে। আর এই রথযাত্রার উৎসবের দিন বাড়িতে খুব সহজেই আপনারা ঘরোয়াভাবে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানীর পুজো করে নিতে পারেন। পুজোর সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন আমি গুছিয়ে নিয়েছি। ফুল, তুলসী পাতা, চন্দন, পঞ্চামৃত। সবার প্রথমে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে কেশর চন্দন দ্বারা আমি অষ্টদল কমল এঁকে নিচ্ছি। আর এই পাত্রের উপরেই আমরা অভিষেক করাবো। রথযাত্রা দিন পুরী জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে জগন্নাথ প্রভু, বলরাম ও সুভদ্রা মূর্তি মন্দিরের বাইরে সর্বসমক্ষে বের করা হয়। তারপর 3টি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সুসম্পন্ন পূর্বক রথ টানা হয়। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। এই পাত্রের উপর অষ্টদল কমল আঁকা হয়ে গেছে, কিছু ফুল ছড়িয়ে নিলাম। এরপর আমরা প্রভু বলভদ্র, সুভদ্রা রানী এবং জগন্নাথ দেবকে স্থাপন করলাম। এখানে সবার প্রথমে এখানে কোষাকুষিতে জল নিয়ে নিয়েছি, ফুল গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, পুষ্প শুদ্ধিকরণ করে নিয়েছি। এবার আচমন করছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থা গত পিপাজস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এভাবে আমরা আচমন করে নিলাম, হাত ধুয়ে নিলাম। এবার সবার প্রথমে আমরা ওদের অর্ঘ্য নিবেদন করব। এতৎ পাদ্যং নমো বলভদ্রায় নমো, এতৎ পাদ্যং নমো সুভদ্রা রানী নমো, এতৎ পাদ্যং নমো জগন্নাথায় তে নমঃ। এরপর আমরা কাঁচা হলুদ বাটা মস্তকে লাগিয়ে দেব। সবার প্রথমে প্রভু বলভদ্র, তারপরে সুভদ্রা রানী, তারপরে প্রভু জগন্নাথ দেবের। আপনি চাইলে আলাদা আলাদাভাবে দুধ, দই, ঘি, মধু, শর্করা প্রভৃতি দিয়ে অভিষেক করাতে পারেন। আমি একত্রে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। তারপর অভিষেক শঙ্খের মাধ্যমে আমরা পঞ্চামৃত দ্বারা প্রভুদের অভিষেক করাবো। এখানে দেখতেই পাচ্ছেন অভিষেক শঙ্খের মধ্যে আমি পঞ্চামৃতটা ভরে নিচ্ছি এইভাবে। তারপর আমরা এই মন্ত্র পাঠ করতে করতে অভিষেক করাবো। ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্র পাঠ করতে করতে আমরা পঞ্চামৃত দ্বারা এইভাবে সবার প্রথমে প্রভু বলভদ্র, তারপর সুভদ্রা দেবী এবং সবশেষে প্রভু জগন্নাথকে অভিষেক করিয়ে দেব। জগন্নাথ রথযাত্রা, যা রথ উৎসব নামেও পরিচিত, একটি বিশাল বার্ষিক শোভাযাত্রা যেখানে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রানীর কাঠের মূর্তি 3টি খুব সুসজ্জিত রথের উপর স্থাপন করা হয় এবং পুরীর রাস্তায় তার শোভাযাত্রা চলে গুচিন্দা মন্দির পর্যন্ত। ভক্তরা গুচিন্দা মন্দিরে 7 দিন অবস্থান করে, তারপর জগন্নাথ মন্দিরে আবার সেই রথ ফিরিয়ে আনা হয়। আর সেদিনকে উল্টো রথ নামেও পরিচিত এই শোভাযাত্রা। একে একে হলুদ জল, ফলের রসের পর একটু উষ্ণ জল দ্বারা অভিষেক করে নিলাম। এরপর সুগন্ধি জল, গোলাপ জল বা অগুরু দ্বারাও আপনারা অভিষেক করিয়ে নিতে পারেন। এখানে আমি গোলাপ জল দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি। তারপর এখানে চন্দনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি পুষ্পাভিষেক করব। ফুলের পাপড়ি দিয়ে প্রভুদের উপর ফুলের পাপড়ির অভিষেক করব। পুষ্পাভিষেক হয়ে যাওয়ার পর আমরা প্রভুদের একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি আর এখানে প্রত্যেককে রেখেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন নতুন পোশাক আমি তৈরি করেছি। এক দিদি আমাকে অনলাইনে তৈরি করে দিয়েছেন এই পোশাক। উনি খুব সুন্দর পোশাক বানিয়ে থাকেন নারুগোপালদের এবং জগন্নাথ দেবদের। আমি 2 সেট পোশাক অর্ডার করিয়েছি, একটি গরদের আর একটি নেটের ডিজাইনার পোশাক। খুবই সুন্দর বানিয়েছেন। আজকে আমি দেখতে পাচ্ছেন সাদা ও লালে গরদের পোশাকটি নির্বাচন করেছি প্রভুদের
শৃঙ্গারের জন্য। অসম্ভব সুন্দরী পোশাক, সঙ্গে এই ম্যাচিং করা পাটকা বা উত্তরীয়টা, এটাতেও খুব সুন্দর উনি কুচি দিয়ে তৈরি করে দিয়েছেন। আমার তো খুব ভালো লেগেছে এই পোশাকগুলি। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কারো যদি এই পোশাক কিনতে ইচ্ছা হয় তাহলে আমি ওই দিদির নাম্বার অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এর সঙ্গে ম্যাচিং করা পাগড়িও তৈরি করেছি। আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই পোশাকটা আপনাদের কেমন লেগেছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আমাদের বলভদ্রদেব তৈরি হয়ে গেছেন। এবার আমরা সুভদ্রা রানীর শৃঙ্গার করাবো। জগন্নাথ দেবের শৃঙ্গার বা সাজসজ্জার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে জগন্নাথ দেবের বিগ্রহের সাজসজ্জা করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। এটি বেশ নামে পরিচিত। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বেশে সজ্জিত করা হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রানীকে। বিগ্রহগুলিকে নতুন কাপড় পরানো হয় এবং বিভিন্ন ধরনের সোনার অলংকার, মুকুট, মালা ইত্যাদি দিয়ে সাজানো হয়। বিভিন্ন ধরনের ফুল ও ফুলের মালা দিয়ে বিগ্রহকে সুসজ্জিত করা হয়। কদম্ব ফুল জগন্নাথ দেবের খুবই প্রিয়। অন্যান্য উপকরণ যেমন চন্দন, সিঁদুর, কাজল ইত্যাদি ব্যবহার করে বিগ্রহে প্রসাধন করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বেশে সজ্জিত করা হয়, যেমন সোনামুখ বেশ, গজমূর্তি বেশ ইত্যাদি। তিনজন প্রভুকেই সুসজ্জিত করা হয়ে গিয়েছে। এরপর একে একে আমরা আসনে বসাচ্ছি। সবার প্রথমে প্রভু বলভদ্র, তারপর সুভদ্রা রানী, এরপর প্রভু জগন্নাথকে আমরা আসনে বসিয়ে দিলাম। জগন্নাথ দেবকে হলুদ আসন, গোলাপি আসন অথবা সাদা আসনে বসানো হয়ে থাকে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে তিনজনকে। আর পিছন দিকটা আমি ময়ূরের পালক দ্বারা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর ওনাদের পুষ্প অর্থাৎ ফুলের মালা নিবেদন করব, ফুল দিয়ে শৃঙ্গার করাবো। জগন্নাথ দেবের প্রিয় ফুলগুলির মধ্যে পদ্ম, গোলাপ এবং কদম্ব অন্যতম। এছাড়া সাদা ও সুগন্ধি ফুল যেমন রজনীগন্ধা এবং কিছু রঙিন ফুলও তার পূজায় ব্যবহার করা হয়। এরপর আমরা প্রভু বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ প্রভুকে কেশচন্দনের ফোঁটা মস্তকে লাগিয়ে দিচ্ছি। পদ্ম ফুলটি বিষ্ণুর প্রতীক হিসেবে ধরা হয় এবং জগন্নাথ দেব বিষ্ণুর একটি রূপ, তাই এই ফুল ওনার কাছে খুবই প্রিয়। আজকে আমি পদ্ম ফুল পাইনি, তাই রজনীগন্ধা ফুলের মালাই প্রভুর কাছে আমরা নিবেদন করছি। এরপর আমরা চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল নিয়ে এই মন্ত্রটি পাঠ করব। বাসুদেব সুতায় বিদ্মহে সকীর্তন সুধায় ধীমহি তন্ন বলরাম প্রচোদয়াৎ। এই মন্ত্র পাঠ করে আমরা শ্রী বলভদ্রর নিকট পুষ্প নিবেদন করব। এরপরে চন্দন সহযোগে আমরা একটি ফুল নেব এবং সুভদ্রা রানীর কাছে এই মন্ত্র বলে নিবেদন করব। নমস্তে সুভদ্রে দেবী কৃষ্ণ ভগিনী নমো নমঃ। এরপর চন্দন সহযোগে তুলসী পাতা এবং ফুল নিয়ে আমরা প্রভু জগন্নাথের উদ্দেশ্যে ফুল নিবেদন করব আর এই মন্ত্র পাঠ করব। ওম শ্রীক্ষেত্র বসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। এইভাবে আমরা একে একে বলভদ্র, সুভদ্রা রানী এবং জগন্নাথ প্রভুরকে প্রণাম জানাবো চন্দন ও ফুল সহযোগে। এবার ফুল দিয়ে আমরা চারিপাশটা সুন্দর করে সাজিয়ে তুলব। ফুল দিয়ে চারপাশটা সাজাতে সাজাতে আপনি প্রভু জগন্নাথের এই মন্ত্রটি পাঠ করতে পারেন। ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ, ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ, ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ। এই মন্ত্রটি আপনি 108 বার চাইলে জপ করতে পারেন রথযাত্রার পুজো করতে করতে। এই মন্ত্রটি প্রভু জগন্নাথ দেবের একটি চমৎকারী মন্ত্র। সিংহাসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমরা প্রভু বলভদ্র, সুভদ্রা রানী এবং প্রভু জগন্নাথের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করব। চেষ্টা করবেন যতক্ষণ পুজো হয় ততক্ষণ যেন এই প্রদীপটি প্রজ্বলিত থাকে। এখানে আমরা সুন্দর করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলাম। এবার এই প্রদীপটিকে আমরা উৎসর্গ করে দিলাম প্রভুদের উদ্দেশ্যে। জোর হাত করে প্রণাম জানালাম। এবার আমরা নৈবেদ্য নিবেদন করছি যথাসামান্য। এখানে আমি মিষ্টি
নিবেদন করছি এবং জলপূর্ণ একটি গ্লাস। আপনারা চাইলে জগন্নাথ দেবকে আজকে অন্নভোগও নিবেদন করতে পারেন, অর্থাৎ এই রথযাত্রার দিনে আমি যখন বাড়িতে রথযাত্রার পুজো করে থাকি আমি অন্নভোগই নিবেদন করে থাকি। তবে আজকে আপনাদের দেখানোর জন্য খুব সহজ সরলভাবে আপনারা ফল, মিষ্টি, গজা, খাজা প্রভৃতি নিবেদন করতে পারেন। তুলসী পাতা দিয়ে দিলাম, তুলসী পাতা ছাড়া প্রভুর ভোগ গ্রহণযোগ্য হয় না, তাই তুলসী পাতা দিয়ে দিলাম এবং ফুল দিয়ে আমরা প্রভুর কাছে এই নৈবেদ্য নিবেদন করে দিলাম এবং জল নিবেদন করে নিলাম, জোড়হাত করে প্রণাম জানালাম। এরপর আমরা ধূপ ও দীপ প্রভুর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। ওম নমো ধূপায় নমো, ওম নমো দীপায় নমো। তারপরে আমরা প্রভু জগন্নাথ দেবের কাছে উৎসর্গ করে দিলাম। রথযাত্রা উৎসবের অন্যতম দিক হলো ভোগ। জগন্নাথ দেবের প্রিয় খাবার হলো মালপোয়া। খোয়া, ক্ষীর, দুধ, ময়দা দিয়ে তৈরি করা হয় জগন্নাথ দেবের জন্য মালপোয়া। রথযাত্রার দিনে একেবারে সকালের ভোগে থাকে মালপোয়া। এছাড়া এই দিনকে জগন্নাথ দেবের উদ্দেশ্যে 56 রকমের ভোগ নিবেদন করা হয়ে থাকে। জগন্নাথ দেবের 56 ভোগের সাধারণত বিভিন্ন ধরনের ভাত, ডাল, সবজি, মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী পরিবেশন করা হয়। এর মধ্যে কিছু প্রধান পদ হলো অন্ন ভাত বা ঘি ভাত, সুগন্ধি ভাত, পান্তা ভাত, নারকেল দুধ দিয়ে মাখা ভাত, দুধ ভাত, দধি পাকলা, শুকনো খিচুড়ি, নিমকি, আদার চাটনি, মিষ্টি চাটনি, নারকেল নাড়ু, সুজি দিয়ে তৈরি বিভিন্ন রকমের পদ, দই, বোঁদে, পুলি, পিঠে, প্যানকেক, নারকেলের কেক, রাইস কেক, বড় কেক, খাস্তা পুরি, কাদুলি, তারপর আরো বিভিন্ন রকম মিষ্টি। হাতি চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে সবার প্রথমে প্রভু বলভদ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করছি। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মশুলায়ধু, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, নমো বলভদ্রায় নমঃ। এরপর চন্দন সহযোগে ফুল নিয়ে দেবী সুভদ্রার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। এইসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রায় নমঃ। পুষ্পাঞ্জলি দেওয়ার পর জোড়হাত করে প্রণাম জানাবো। এরপর চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব আর এই মন্ত্রটি পাঠ করব পুষ্পাঞ্জলি দেওয়ার সময়। ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সহা, ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় শরণং মম, ওম নমো জগন্নাথায় তে নমঃ। এরপর আমরা প্রভুদের প্রণাম জানাবো এবং নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইব এবং প্রণাম মন্ত্র পাঠ করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এরপর আমরা প্রভুদের নিকট আরতি করব। সবার প্রথমে এই ঘিয়ের প্রদীপটা দিয়ে সবার প্রথমে মস্তকে 3 বার দেখাবো, তারপর 7 বার আরতি করে নেব। একে একে ঘিয়ের প্রদীপ, ধূপ দ্বীপ দিয়ে, কর্পূর দিয়ে, গুগলের ধূপ দিয়ে, ফুল দিয়ে, জলশঙ্খ ও ময়ূরপুচ্ছ পাখা দিয়ে আমরা প্রভুদের আরতি করে নেব। আরতির সময় আপনি হরে কৃষ্ণ নাম স্মরণ করতে পারেন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
এইভাবে আরতি করে আমরা পুজো সুসম্পন্ন করলাম। তাহলে খুব সহজ উপায়ে আপনারাও বাড়িতে এইভাবে রথযাত্রার পুজো করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ নাম স্মরণ করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবনটি মঙ্গলময় হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। জয় জগন্নাথ, জয় প্রভু বলভদ্র, জয় মা সুভদ্রা রানীর জয়।